প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঈদের আগের দিনেও বাড়ির পথে ছুটছেন রাজধানীবাসী। এতে সকাল থেকেই ভিড় বাড়ছে টার্মিনালগুলোতে। সড়ক, রেল এবং নৌপথে ঘরমুখী মানুষের ঢল নেমেছে। ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে কমলাপুর রেল স্টেশন দিয়ে রাজধানী ছাড়ছেন মানুষ। সকাল থেকে নিয়ম মেনে কমলাপুর ছেড়েছে প্রতিটি ট্রেন। গত কয়েকদিনের তুলনায় সড়কে যাত্রীর চাপ বাড়লেও নেই দৃশ্যমান ভিড়। ঠিক সময়ে বাস ছাড়ার স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। ঈদ যাত্রায় ঘরমুখ মানুষের পদচারণা বেড়েছে। রাজধানী সদরঘাটেও শেষ সময়ে চাপ বেড়েছে যাত্রীদের। লঞ্চে ঢাকা ছাড়ছেন দক্ষিণাঞ্চলবাসী। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী রুদ্র রফিক। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রুদ্র, ঈদকে ঘিরে সবাই যে যার মতো সড়ক, রেল এবং নৌপথে যাচ্ছেন। রেল স্টেশনে আছেন আপনি, সেখানে কি অবস্থা একটু জানবো। আসলে ঈদ যাত্রার একেবারে শেষ সময় এখন। আপনি নিশ্চয়ই জানেন যে আজ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। সেই হিসেবে আজ যদি আমাদের দেশে চাঁদ দেখা যায়, আগামীকাল কিন্তু ঈদ উল ফিতর উদযাপিত হবে। যেহেতু একেবারে শেষ সময়, সেহেতু ভিড় একটু বেশি। আমরা সকাল থেকে এসে কমলাপুর রেল স্টেশনে যেটি দেখেছি, গতকালকের থেকে আজকে যাত্রীর চাপ একটু বেশি। তবে স্বস্তির খবর যেটি হচ্ছে যে ঠিক সময় আসলে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। আপনি এখন যে ট্রেনটি দেখছেন, সেই ট্রেনটি হচ্ছে জামালপুর এক্সপ্রেস। জামালপুরগামী এই ট্রেনটি ছেড়ে যাবে ঠিক 10টায়। আমরা যেটি এসে দেখেছি 9টা 20 মিনিটে এই প্ল্যাটফর্মে ট্রেনটি চলে আসে, অর্থাৎ ট্রেন ছাড়ার 40 মিনিট আগে প্ল্যাটফর্মে ট্রেনটি চলে আসে। এছাড়াও আমরা সকালে এসে রংপুরগামী একটি ট্রেন ছেড়ে যেতে দেখেছি একদম সঠিক সময়ে। স্টেশনের যারা দায়িত্বরত রয়েছেন তারা আমাদেরকে যেটি বলছেন যে 6টা থেকে ঈদ যাত্রা শুরু হয়েছে এবং 6টায় প্রথম রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে গেছে ঠিক সঠিক সময়। এছাড়াও খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটিও সঠিক সময় ছেড়ে গেছে। রেলওয়ে কর্তৃপক্ষ যেটি বলছে, তারা সর্বোচ্চ চেষ্টা করছেন কোনোভাবে যেন শিডিউল বিপর্যয় না হয় এবং দু একটি ট্রেন হয়তো 10 মিনিট 15 মিনিট লেটে ছাড়ছেন। বিশেষ করে অনেক সময় যাত্রীরা ছাদে ওঠার চেষ্টা করছে, তাদেরকে নামিয়ে দেওয়ার কারণে অনেক সময় ট্রেনটি 10 মিনিট বা 15 মিনিট ছাড়তে দেরি হচ্ছে। এছাড়া কিন্তু প্রত্যেকটি ট্রেন সঠিক সময় ছাড়ছে। যাত্রীরা যেটি বলছেন, তারা খুবই সন্তোষ প্রকাশ করেছেন। সাধারণত ঈদ যাত্রায় প্রতি বছরই ভোগান্তির শিকার হতে হয়। 2 ঘন্টা 5 ঘন্টা এমনও 10 ঘন্টা লেট হয় অনেক ট্রেন। তবে এবারের চিত্র একেবারেই ভিন্ন। খুবই স্বস্তির সঙ্গে ট্রেনে যাত্রা করতে পারছেন এবং ভবিষ্যতে যেন এই যে যাত্রাটা শুরু হলো, সঠিক সময়ে ট্রেন ছাড়ার যে বিষয়টি শুরু হলো, এটি যেন অব্যাহত থাকে, সেই প্রত্যাশা কিন্তু যাত্রীরা করছেন। রিদওয়ানা। রফিককে ধন্যবাদ। রেল স্টেশন থেকে তিনি যুক্ত হয়েছিলেন, কমলাপুর রেল স্টেশন থেকে। এবার আমরা সড়ক পথের খবর জানবো। গাবতলীতে আছেন আমাদের আরেক সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লালের কাছ থেকে জানবো। বিল্লাল, কিছুক্ষণ আগে রফিক আমাদের জানাচ্ছিলেন রেল স্টেশনে তেমন কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি, মোটামুটি স্বাভাবিকভাবে সব চলছে। আপনি আছেন বাস টার্মিনালে, সেখানে যাত্রীদের কি অবস্থা? কোনো ভোগান্তি আছে কিনা, কোনো অভিযোগ আছে কিনা? আসলে আপনাকে জানিয়ে রাখি, যেহেতু বাসে কোনো শিডিউল বিপর্যয় নেই, সেক্ষেত্রে বলা যায় যে বাসে সাধারণত অন্যান্য বছর যাত্রীদের একটু ভোগান্তি তৈরি হয়। পাশাপাশি যে অভিযোগ থাকে যাত্রীদের পক্ষ থেকে, সেটা হচ্ছে অতিরিক্ত ভাড়া, তারপর হচ্ছে যে টার্মিনাল আছে, সেই টার্মিনালে যে দালালের দৌরাত্ম্য। আমি এই মুহূর্তে আছি যে গাবতলী যে বাস টার্মিনাল। আপনাদেরকে দেখানো যে বাস টার্মিনাল বলা যায় যে অনেকটা অন্যান্য সময় যেই যাত্রীদের উপচে পড়া ভিড় থাকে, যেহেতু এবার ছুটি দীর্ঘদিন কয়েকদিন যাবতই হচ্ছে, সেদিন থেকে কিন্তু যাত্রী সংখ্যা অনেকটা কমে এসেছে। আমি কাউন্টারগুলোতে সাথে কথা বলেছি, এখন যে বাসগুলো এখান থেকে ছেড়ে যাচ্ছে, সেগুলোতে বলা যায় যে বেশিরভাগ বাসই হচ্ছে পর্যাপ্ত যাত্রী ছাড়াই কিন্তু ছেড়ে যাচ্ছে। আর যেখান থেকে যাত্রীরা যে গন্তব্যে যেতে চাচ্ছেন, কিন্তু সেই জায়গায় কিন্তু বাস পাচ্ছেন। আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখি যে গাবতলী থেকে যেহেতু রাজধানীর প্রবেশমুখ এবং গুরুত্বপূর্ণ বাহির রয়েছে, গাবতলী থেকে গাড়িগুলো বের হওয়ার পথে কোনো প্রকার যানজটও কিন্তু যাত্রীদেরকে পড়তে হচ্ছে না। পাশাপাশি যেই সময়তে যেই বাসটি ছাড়ার কথা ছিল, সেই সময়তে কিন্তু ছেড়ে যাচ্ছে। তো অতিরিক্ত ভাড়া নিয়ে কিন্তু আমরা দেখি এখানে প্রশাসনের তৎপরতা কিন্তু আমরা গত 2 দিন ধরে কিন্তু আমরা লক্ষ্য করেছি। যার ফলে কিন্তু গতকাল কয়েকটি বাস অতিরিক্ত 50 থেকে 60 টাকা অতিরিক্ত ভাড়া নিলেও আজকে সেই প্রবণতা কিন্তু টোটালি বলা যায় যে নেই।
আর পাশাপাশি বলে রাখি যে যাত্রীদের কাছে অন্যান্য সময় একটি অভিযোগ থাকতো যে এখানে যে দালালদের দৌরাত্ম্য, কারণ তারা হচ্ছে যখন যাত্রীরা আসতো একজনের কাছ থেকে টিকিট কিনে সেটা কিন্তু দেখা যাচ্ছে কালোবাজারের একটা টিকিট বলা যায় যে সে কিন্তু বাস নির্দিষ্ট বাস নাই কিন্তু তাকে টিকিট বিক্রি করে দিয়েছে। এরকম যে দালালের একটা দৌরাত্ম্য গাবতলী বাস টার্মিনালে ছিল সেটি কিন্তু এখন আর নেই। বলা যায় যে কোনো প্রকার বিশৃঙ্খলা অনিয়ম ছাড়াই কিন্তু রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। তো এই ছিল গাবতলী বাস টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ। খুবই ভালো খবর, নির্বিঘ্নেই যাত্রীরা পৌঁছাবে তেমনটাই প্রত্যাশা। বিলাল, ধন্যবাদ আপনাকে।